আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে বড় মাছের ঝোল। রান্নাটি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আলু ফুলকপির ঝোল করার জন্য আলু এবং ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, মিনিট 3 মতো ভাপিয়ে নিলেই হবে। এছাড়াও নেব টমেটো, একটি বড় মাপের টমেটো কুচি করে কেটে নেব। আর নেব আদা বাটা এবং জিরে বাটা। আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার মাছগুলো ভেজে নেব। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে মাছগুলো বেশ লাল লাল করে দুপিঠ ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিয়ে এই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ফুলকপিটাও বেশ লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজার মধ্যে কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দিইনি। ফুলকপিগুলো বেশ লাল লাল হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলেই আমি আলুগুলোও দিয়ে দেব। আলুটাও বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। আর দেব হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো এবং নুন। ঝালটা কি পরিমাণ খেতে চান সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা আপনারা কম বা বেশি করে নেবেন। ভালো করে আরও মিনিট 3 মতো আমি ভেজে নেব। দিয়ে দেব জল। এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। জলটা দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন ঝোলটার কালারটা কতটা সুন্দর এসেছে। আলু এবং ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে রেখে কড়াটা পরিষ্কার করে নেব। কড়াতে দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। ফোড়নে দেব গোটা জিরে এবং তেজপাতা। ফোড়নটা সাঁতলে নিয়ে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা মিনিট খানিকের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং জিরে বাটা। অল্প জল দিয়ে মশলাটা মিনিট 3 মতো ভালো করে কষিয়ে নেব। আপনারা মূলত মশলা দিয়ে কষিয়ে ঝোলটা করেন, একবার এভাবে ঝোলটা করে নিয়ে পরে সম্বারা দেবেন, দেখবেন ঝোলটার টেস্টটা কিন্তু একটু ভিন্ন আসে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বেশ কিছুটা ধনেপাতাও যোগ করব। এখন যে কোনো রান্নায় ধনেপাতাটা কিন্তু খুব ভালোই লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঝোলটা এবার ঢেলে দেব। ঢেলে দিয়ে আরও মিনিট 3 মতো আমি ফুটিয়ে নেব। এই ঝোলটা কিন্তু একটু পাতলাই ভালো লাগে, সেজন্য জলের পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম। ঝোলটা আমার মিনিট 3 মতো ফোটানো হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এই মাছের ঝোল রেডি। গরম ভাতে পরিবেশন করুন, সকলের কিন্তু প্রশংসা কুড়িয়ে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন।